আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে, ব্রেকিং নিউজ। বিতর্কের মধ্যেই এবার এনআইএ এর এসপি কে দিল্লিতে তলব। হ্যাঁ, ধনরাম সিং যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল, তাকেই এবার দিল্লিতে তলব করা হলো। দিল্লিতে তলব ধনরাম সিং কে। তার জায়গায় এবার আসছেন রাকেশ রোশন। আমরা এই নিয়ে কথা বলবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ তিনি পোস্ট করে এই বিষয়ে জানিয়েছেন। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই ধনরাম সিং যাকে নিয়ে একাধিক বিতর্ক উঠেছিল, তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েছিল, তাকেই এবার দিল্লিতে তলব করা হলো। কি আপডেট পাচ্ছ, কি খবর রয়েছে? দেখো, এনআইএর সর্বোচ্চ পদ থেকে ইতিমধ্যেই কিন্তু ধনরাম সিংকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং তার জায়গা থেকে বিহার ক্যাডারের একজন আইএস তাকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং রাকেশ রোশন নামে এই ভদ্রলোক, তাকে কিন্তু ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে এনআইএর ডিরেক্টর তিনি কিন্তু যেভাবে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি কথা বলেছেন এবং এমসিসি চালুর পরে তিনি যেভাবে বৈঠক করেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একাধিকবার এই নিয়ে আন্দোলন হয়েছে। গতকাল সারাদিন যে ঘটনা ঘটেছে দিল্লির উপকণ্ঠে এবং কলকাতাতে, তা নিয়ে কিন্তু একেবারে নড়েচড়ে বসেছে এনআইএ শীর্ষ কর্তারা এবং সাথে সাথেই কিন্তু ধনরাম সিংকে তিনি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের প্রশ্ন যে ডেকে পাঠালে শুধু হবে না, তাকে পদ থেকে বহিষ্কার করতে হবে এবং তার কাছে যেসব তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেসের কাছে আছে এবং সেই তথ্য যাচাই করতে হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে এই ধনরাম সিং এনআইএর এসপি তিনি প্রভাবিত হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করেছেন এনসিসি চালু সত্ত্বেও। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র আন্দোলন করেছেন। গতকাল তারা দিল্লির উপকণ্ঠে তারা জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গেছিলেন এবং তারপরেও কিন্তু কলকাতাতে তারা রাজ্যপালের কাছেও তারা দ্বারস্থ হয়েছিলেন। যেভাবে বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা আলোকপাত রাজ্যপালের কাছে করেছেন এবং রাজ্যপাল 24 ঘন্টা সময় নিয়েছেন, তার মধ্যে পুরো বিষয় তিনি খতিয়ে দেখবেন বলেছেন। সেই জায়গা থেকে ধনরাম সিংকে দিল্লিতে পাঠানো এবং অন্য একজন অফিসারকে বিহার থেকে তাকে সরাসরি দিল্লিতে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং পুরো পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পরে এনআইএর সর্বোচ্চ কর্তাদের তারা রিপোর্ট দেবেন এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে অবিলম্বে ধনরাম সিংকে তার পদ থেকে সরাতে হবে। একদমই তাই। আপাতত ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, যে অভিযোগ বারবার আপনারা করছিলেন ধনরাম সিংকে নিয়ে, সেই ধনরাম সিং এনআইএ এর এসপি, তাকে এবার দিল্লিতে তলব করা হয়েছে, তার জায়গায় রাকেশ রোশন তাকে আনা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা যে শুধু অভিযোগ করেছিলাম তা নয়, আমরা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে কথা আমরা বলেছিলাম সেই কথা সত্য। কারণ ভিজিটার বুকের ছবি আমরা দেখিয়ে দিয়েছিলাম। আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম সিসিটিভি চেক করা হোক। জিতেন্দ্র তিওয়ারি বিজেপির নেতা, তিনি খাম ভর্তি টাকা এবং বিজেপির নেতাদের তৈরি করে দেওয়া লিস্ট নিয়ে এনআইএর এসপি ফ্ল্যাটে দেখা করেছিলেন সেই কলেজে। তাই আজকে নির্বাচন কমিশনের সামনে আর কোনো উপায় ছিল না এই ধনরাম সিং একে সরিয়ে দেওয়া ছাড়া বা দিল্লিতে তলব করা ছাড়া। কিন্তু মূল প্রশ্নটা এখানে সেটা নয়। মূল প্রশ্নটা হচ্ছে এই যে এনআইএ কে কাজে লাগিয়ে বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতাদের টার্গেট করে অ্যারেস্ট করা, সেই বিষয়টা সুরাহা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই মুভমেন্ট, এই আন্দোলন চলবে। আজকে শুধুমাত্র একজন ওসিকে সরিয়ে দিলে তার মধ্যে আপনি তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের যারা সংগঠক তাদেরকে এনআইএ দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবেন এবং সেই অ্যারেস্টের পিছনে নয় অদৃশ্য লেনদেন থাকবে এবং বিজেপির নেতাদের ইন্ধন থাকবে। কোনো সুস্থ গণতন্ত্র এটা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশন এনআইএ কে নির্দেশ দেবে যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে পুরনো তামাদি মামলায় কেন গ্রেপ্তার করা হলো এখন নির্বাচনের মুখে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। আমাদের দাবি, যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র ভোটের মুখে তাদেরকে মুক্তি দিতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় এজেন্সি দিয়ে কোনো রকমের হস্তক্ষেপ করা চলবে না। যতক্ষণ এই দাবি মানা হবে ততক্ষণ দিল্লি এবং কলকাতায় দুই জায়গাতেই আন্দোলন চলবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্যহীন ভাষায় সেটা জানিয়ে দিয়েছেন।
ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখবো ব্রেকিং নিউজ, যেখানে বিতর্কের মধ্যেই এবার এনআইএ এর এসপি তাকে দিল্লিতে তলব করা হয়েছে। ধনরাম সিং, যার বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য প্রমাণ তুলে ধরছিল তৃণমূল, যে বিজেপির নেতা, তিনি সেখানে বৈঠক করেছিলেন এবং তারপরেই এই পদক্ষেপ। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পের উপরে হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন এক পুলিশ কর্মী, হাসপাতালে ভর্তি। সন্দেশখালীর খুলনা গ্রামে আক্রান্ত পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালীতে পুলিশের ক্যাম্পে হামলার অভিযোগ। এবার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, হামলার অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনারা জানেন এই সন্দেশখালীতে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছিলেন, সেখানে তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল। সেই ঘটনার পর এবার পুলিশ তাদেরকে আক্রান্ত হতে হলো। সন্দেশখালীর খুলনা গ্রামে এবার আক্রান্ত হলো পুলিশ কর্মীরা। সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পের ওপর হামলা চালানো হয়েছে। একদল দুষ্কৃতী, তারাই ঘটনা ঘটিয়েছে, তারাই হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই সন্দেশখালী যা খবরের শিরোনামে উঠে এসেছিল, গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সেখানে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং এবার পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন, তাদের উপর হামলা চালানো হয়েছে। একদল দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ।